আগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়েছেন, নারুকুম জুজউম মিন 70 মিন নারি জাহান্নাম। আরে দুনিয়ার যে আগুন তোমরা দেখো, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হবে 69 গুণ বেশি তাপ সম্পন্ন। দুনিয়ার আগুনই তো কেউ সহ্য করতে পারি না, এর তাপমাত্রা যদি আরো 69 গুণ বেশি হয় তাহলে সেই আগুন ভাই কিভাবে সহ্য করব? আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, নামাজ ছাইরেন না, আল্লাহ তাআলার নাফরমানি কইরেন না, অবাধ্যতা কইরেন না। এই জমিন আল্লাহর নাফরমানি সহ্য করে না, এই জমিন আল্লাহর নাফরমানি সহ্য করে না। আল্লাহর জমিনে যখন আল্লাহর নাফরমানি করা হয়, দেখেন না কিছুদিন পরে পরে জমিন নাড়া দিয়ে ওঠে। কেন নাড়া দিয়ে ওঠে? যে এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি হইতেছে, জমিন এটা সহ্য করে না। ও আল্লাহ, তুমি বানাইলা, আর তোমার জমিনের উপরে এইভাবে নাফরমানি অবাধ্যতা চলতেছে, সহ্য করে না, জমিন নাড়া দেয়, ভূমিকম্প হয়। আজকে আমরা তো নাফরমানি অবাধ্যতা কইরেই যাচ্ছি। কয় ওয়াক্ত নামাজ যে ছাড়তেছি হিসাবও নাই, দাড়ি কাটতেছি হিসাবও নাই। আরে একজন পুলিশ এখন আসুক, তার যদি লেবাস না থাকে, তার শরীরে ইউনিফর্ম না থাকে, পুলিশের যে পোশাক না থাকে, এখানে আইসা যদি ছোট একটা বাচ্চাকেও বলে এই বাচ্চা ওইদিকে যা, বাচ্চাটা পাল্টা জবাব দিবে আপনি ওইদিকে যান, তার সাথে পাল্টা কথা বলবে। কিন্তু একটা পুলিশ তার পোশাক পরে আইসা যদি বলে ওইদিকে যাও, যত বড় মানুষকেই বলুক, সে ওখানে যাইতে বাধ্য হয়ে যাবে। আজকে ইউনিফর্ম থাকলে তাকে চেনা যায়, তার সম্মান করা হয়, তাকে ভয় করা হয়। আজকে যে রসুলের উম্মত দাবি করতেছি, আমার রসুলের তো ক্লিন শেপ ছিল না, আমার রসুলের মুখের মধ্যে তো দাড়ি মুবারক ছিল, আজকে তো আমার ইউনিফর্ম ঠিক নাই। কবরে যাওয়ার পরে যদি আমার রসুল বলেন কই তোর মধ্যে তো আমার লেবাস সুরত দেখা যাইতেছে না, তোকে আমি চিনি না, যা। আরে কবরে যদি রসুল না চিনেন তাহলে সুপারিশ করবেন তাকে? জান্নাতে যাওয়ার জন্য রসুলের সুপারিশই তো, রসুলের সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যাইতে পারবে না। রসুল যদি বলে চিনি না, তোর লেবাস তো আমার লেবাসের মতো না, তোর চেহারা তো আমার চেহারার মতো না, তোর পোশাক আশাক তো আমার পোশাক আশাকের মতো না, যা, চিনি না। এই জন্য ভাই রসুলের তরিকা অনুযায়ী চলেন, 5 ওয়াক্ত নামাজকে ধরেন, 5 ওয়াক্ত নামাজকে ধরেন। দুনিয়ার জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, তোমার রবকে, ওই সময় আমার মুখ দিয়ে আমার রব আল্লাহ এই কথা বের হবে না। দুনিয়ার জীবনে রবের সাক্ষী দিতে হবে, দুনিয়ার জীবনে রবের উচ্চারণ মুখ দিয়ে বের করতে হবে। হাসরে কবরে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোমার রবকে, নামাজি ব্যক্তি একমাত্র উত্তর দিতে পারবে। কেন? একজন নামাজি ব্যক্তি সকাল বেলায় যখন ফজরের নামাজে যায়, সুন্নত নামাজে যখন দাঁড়ায়, তো রুকুতে যখন সে যায়, রুকুতে যাইয়া রুকুর তাসবিহ 3 বার পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যায় পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। প্রতি রাকাতে 6 বার রবের নাম উচ্চারণ তার মুখ দিয়ে বের হয়। রুকুতেও বলে রব, সিজদায় বলে রব, ফজরেও বলে রব, জোহর আসর মাগরিব এশাতেও বলে রব। তার সুন্নতে মুআক্কাদা, বিতির এবং দৈনিক ফরজ নামাজগুলো হিসাব করলে দেখা যায় কমপক্ষে 192 বার একজন নামাজির মুখ থেকে দৈনিক রব শব্দের উচ্চারণ বের হয়। 192 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই রব রাখলাম আপাতত, শুধু রুকু সিজদার তাসবিহ গুলো ধরলাম। একজন নামাজি ব্যক্তি দৈনিক 192 বার বলে রব রব রব। আরে সারা জীবন যে দৈনিক 192 বার রব রব বলছে, তাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, আরে রবের ট্রেনিং তো দুনিয়াতে থাকতে দিয়ে আসছে, কবরে জিজ্ঞাসা করতে দেরি হবে, বলতে দেরি হবে না রব্বি আল্লাহ। আর আমি ফজরে আসলাম না, আমার মুখ থেকে রব শব্দ বের হয় নাই, জোহরে আসলাম না, আসর মাগরিব এশায় আসলাম না, শনিবারে আসলাম না, বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবারেও তো অনেক হতভাগা আছে নামাজ পড়ার সুযোগ পাই না। তাহলে অনেক দেখা যায় সারা দিন তার মুখ দিয়ে একবারও রব শব্দ বের হয় না, সারা সপ্তাহ তার মুখ দিয়ে রব শব্দ বের হয় না। অনেক তো এমন আছে বছরের পর বছর যায়, মুখ দিয়ে রব শব্দ বের হয় না। তাহলে যে দুনিয়ার জীবনে রব শব্দ মুখ দিয়ে বের করে নাই, বের হয় নাই, নামাজ পড়ে নাই, রব শব্দের উচ্চারণ করে নাই, কবরে যখন জিজ্ঞেস করবে মার রব্বুক, ওই সময় বলবে হা হা লা আদরি, আমার রবকে আমি জানি না। আরে কবরে যাওয়ার পরে ভাই থাকবে না, বোন থাকবে না,
আত্মীয় স্বজন থাকবে না, রবেই তো রব, রবেই তো ভরসা। ওই সময় যদি বলি রবকে, রব চিনি না, রব বলে আমাকে যেহেতু চিনস না, তোর রাস্তা তুই দে।